আমাদের মেয়েদের সকালটাই শুরু হয় ঘুম থেকে উঠে কাজকর্ম দিয়ে। তো সারাদিন এই ব্যস্তময় সংসার নিয়ে পড়ে থাকতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরে কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় আপুরা ভাইয়েরা যে যেখানে আছেন, আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা খাওয়ার পর থেকে। এটা কিছু কাপড় ছিল, ধুয়ে দিলাম। তো বললাম এই মেয়েদের সকালটাই শুরু হয়, যুদ্ধ করতে করতে সারাদিন পার হয়ে যায়, তারপরও নাম পাওয়া যায় না। তো এদিকে সরাসরি আমি রান্নাঘরের ভিতর চলে আসলাম, রান্না করব। তো আমার মেজো যা বলতেছে ওকে রান্না করে দেওয়ার জন্য, কারণ ওদের বারান্দার চাল তোলা হচ্ছে, খাওয়াতে হবে। তো বলছে তো বিরিয়ানি রান্না করি, তো আপনি রান্না করে দেন। তো ওইদিকে আমার ছোটো যাওয়ার ভাত বসিয়েছে, ওদের ভাত। তো ভাবলাম আমার যাকে রান্না করে দিয়ে তারপর আমি ভাত রান্না করব। তো এদিকে এই যে বিরিয়ানি রান্না করার জন্য মুরগিটা আমি বসিয়ে দিয়েছি, সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করিনি, একটু একটু শেয়ার করলাম। তো এইদিকে আমার ছোটো যা ভাত হয়ে গেছে, সিম আর আলু সিদ্ধ করবো ভর্তা বানানোর জন্য। তো আমি বললাম আমার কাছ থেকেও কিছু নিয়ে একবারে ভর্তা করার জন্য। আর এদিকে দেখেন আমার শাশুড়ি মুরগি কী করছে। মা ওই মা মুরগি ডিম পাড়ার জন্য এসে এই বস্তার ভিতর বসে আছে। আর এই দেখেন এই ফাঁকে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। তো ওই দিনও কিন্তু আমি বিরিয়ানি রান্না শেয়ার করেছিলাম, তো আজকে সেরকমভাবে শেয়ার করিনি। তো এই যে আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। কমেন্ট করে জানাবেন আমার বিরিয়ানি রান্নাটা কীরকম হয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তো এদিকে যে আমি ভাত বসিয়ে দিলাম, তোমার ভাত হয়ে গেছে। তো আমি টমেটো দিয়ে একটু ডাল রান্না করে নেব। আর ওই যে আমার যাকে বললাম আমার ঘর থেকে আলু আর সিম সিদ্ধ করার জন্য ভর্তা করে নেব। তো ভাবলাম আজকে ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খাবো। তো এই যে ডালটা বসিয়ে দিলাম, সাথে কিছু লবণ দিয়ে দিয়েছি, আর এই যে টমেটোগুলো কেটে দিয়ে দিলাম। এখন ভালোভাবে সিদ্ধ হলে তারপর সব মশলা দিয়ে দিব। তো আমরা মেয়েরা কিন্তু সংসারের কাজে সারাদিন অনেক ব্যস্ত থাকি। তো আমাদের কিন্তু যদি শরীরটা ভালো না থাকে তাহলেও তবুও কিন্তু সংসারে যা কাজকর্ম আছে সব কিছু করতে হয়, সব কিছু গুছিয়ে নিতে হয়, বাচ্চা সামলাতে হয়। তারপরেও কিন্তু অনেক ফ্যামিলিতে অনেক সময় অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কাজকর্ম করার পরেও মানে নানান সব সমস্যা হয় আর কি। তো এই যে এদিকে আমি ভর্তাটা বানিয়ে নিলাম আমার হাত দিয়ে। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে আসছে, এখন আমি মশলা দিয়ে দিব। তো সেই রকমভাবে কোনো মশলা ব্যবহার করব না, তো হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো আগে কিন্তু মরিচ তারপর পেঁয়াজ রসুন কেটে দিয়ে দিয়েছিলাম। তো এই যে ডালটা সুন্দরভাবে ফুটে গেছে, ডালটা ঘুটনি দিয়ে গুটার কোনো প্রয়োজন পড়ে না, এত সুন্দর করে ফুটেছে। তো এই যে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো আর কিছু ব্যবহার করব না। ডালটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আমি সাথে ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম। কে কে আমার মতো এভাবে ডাল দিয়ে আলুর ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে ভকভক করতে করতে অনেক কথা বলে ফেললাম। তো প্রতিদিনের মতো আজও সেই একটি কথাই বলবো, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো ডালটা ভালো করে জাল হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে এখন এই পাতিলার মধ্যেই বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য আমি কিছু রসুন ছেঁচে নিয়েছি। রসুন কিন্তু ছেঁচে ডালটা বাগার দিলে খেতে কিন্তু অনেক পরিমাণে মজা হয়। তো এই যে রসুনটা দিয়ে দিলাম, এখন একটু বাদামি করে ভেজে তারপর ডালটা দিয়ে দিব। ডালের যে ফ্লেভারটা অনেক সুন্দর আসছিল কিন্তু। তো আমি সাথে ধনিয়া পাতা ছিল না ঘরে,
ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হতো। তো ধনিয়া পাতা ছাড়াই অনেক ভালো হয়েছিল। তো এই যে এখন ডালটা এই পাতিলার মধ্যে ঢেলে আমি আরেকটু জাল করে নেব। তো কমেন্টে জানাবেন আমার ডাল রান্নাটা কীরকম হয়েছে। আর আজকে একটু মেয়ের মাদ্রাসায় চলে যাব। গতকালকে মাদ্রাসা থেকে ফোন আসছে, মেয়ের যেহেতু পরীক্ষা, বোর্ড পরীক্ষা, তো ফিস দিতে হবে আর জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে আসতে হবে। তো এই দুটো নিয়ে আমি মাদ্রাসায় যাব, তার জন্য তাড়াহুড়া করছি। রান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর যাব। এখন কিন্তু অনেক সময় হয়ে গেছে রান্না করতে করতে, দুইজনের রান্না তো বুঝতেই পারছেন একটু দেরি হবেই। তো জালে রান্না করে তারপর আমার রান্নাটা করলাম। এই যে ডালটা জাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল আর ডালটা থেকে অনেক সুন্দর ফ্লেভারও আসছিল। এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে ডালটা। আমি মাদ্রাসায় চলে গিয়েছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আমার মুরগিগুলো ঘরে যাওয়ার জন্য চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, ওদেরকে ঘরে দিয়ে দিলাম। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।